আসসালামু আলাইকুম। আজ রোববার ২৬শে মাঘ, ৯ শাবান, ৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক বলেছেন, জনগণ দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিতে পারলে দেশ উপকৃত হবে। তিনি গতকাল সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে নগরের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডক্টর এ কে এনামুল হক আরও বলেন, সবকিছু আইন দিয়ে গড়া যাবে না, নিজের বিবেক নিয়ে কাজ করতে হবে। সবার উপরে মানুষ একথা চিন্তা করলে সমাজ উপকৃত হবে। দেশে ১৫ বছরের যে দুর্নীতি হয়েছে তার বিচার করতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমদ চৌধুরী। মূল প্রবন্ধে তিনি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংস্কার বিষয়ে আলোচনা করেন। নাগরিক সংলাপে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল থেকে সারা দেশে চলছে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল থেকে সারা দেশে এই অভিযান শুরু হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আজ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে ওই অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিভাগের ১৯ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিষয়টি নিশ্চিত করে এহসানুল মাহবুব জুবায়ের জানান, সিলেটের ১৯টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রত্যেক জেলার নেতৃবৃন্দের কাছে তালিকা আছে। নেতাকর্মীরা জনগণের আরও বেশি কাছে থেকে কাজ করছেন। জামায়াতের নেতৃবৃন্দ জানান, ৫ই আগস্টের পর জামায়াত বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি। সেই লক্ষ্যে সিলেট বিভাগের ১৯টি আসনে জামায়াতের ইসলামীর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ক্ষমা ও রহমতের রজনী পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে আলেম, ইমাম, খতিব, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশার ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, সকল বৈষম্যের হোক অবসান, গর্ব, শান্তি, সম্প্রীতির ঐকতান, এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী তারুণ্য আস্থা যুব উৎসবের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে তরুণ তরুণী, সচেতন নাগরিক সহ ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উৎসবে চিত্রায়ন, আলোকচিত্র প্রদর্শনী ও তারুণ্যের বিভিন্ন সামগ্রীর মোট ১২টি স্টল স্থান পেয়েছে। আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সিলেটে আয়োজিত বালক ও বালিকাদের অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের মাসিমপুরে ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালক পর্যায়ে হবিগঞ্জ টাইব্রেকারে ৪-৩ গোলে মৌলভীবাজারকে এবং বালিকা পর্যায়ে সিলেট টাইব্রেকারে ৫-৪ গোলে হবিগঞ্জকে পরাজিত করে। পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। কাবাডি। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী চলা জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় সুরমা জোনের সেমিফাইনালে উঠেছে সিলেট জেলা দল। মৌলভীবাজার ভেন্যুতে গতকাল কোয়ার্টার ফাইনালে তারা ফেনী জেলা দলকে পরাজিত করে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।